নায়িকা যে মুম্বাই যাবে, মুম্বাই যাওয়ার কথা বললো, শুধু শুধু ওটা কন্টেন্ট নয় গো, টিকিট কাটা হয়ে গেছে। কে যাচ্ছে সঙ্গে সেটাও জানতে পেরেছি, আর গিয়ে কি করবে সেটাও জানতে পেরেছি। সবটা বলবো তোমাদের সঙ্গে। তার আগে বলি, খুব 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 ভালো আছো নিশ্চয়ই সবাই, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই যে মুম্বাই যাবে, অ্যাকচুয়ালি ওর তো স্বপ্নই ছিল মুম্বাই যাব, অন্যরকম লাইফস্টাইল লিড করব, কোথাও যদি একটু সিনেমা টিনেমায় চান্স পাই সিনেমা টিনেমা করবো, মানে ওর অ্যাম্বিশনটাই এটা ছিল। তো ও মুম্বাই যাবে বলেই না ঘর ছেড়েছিল, নাহলে ওই তোমার বাতকুল্লায় কী সমস্যা ছিল। কারণ মুম্বাই যাবে, কেউ একটা স্বপ্ন দেখিয়েছে, এবার সেই স্বপ্নের কিছুটা তো পূরণ করতে হবে। তো কারণ হচ্ছে মুম্বাই যাবে, দেখতে পাচ্ছ টুকটুক করে কেনাকাটি চলছে, টুকটুক করে। এই তোমার আজকে যেমন ভিডিওতে দেখলাম ডাক্তার দেখাতে গিয়ে ব্যাগ কেনা হলো, যদিও আমাদেরকে দেখায়নি, ব্যাগ কেনা হলো। তারপরে তোমার স্কার্ফ, ওড়না টাইপের যেগুলো সেগুলো কেনা হলো। এরকম টুকটুক করে কিন্তু কেনাকাটি চলছে। এবং ওর কেনাকাটি অবশ্য বেড়াতে যাওয়ার জন্য নয়, এমনিতেই চলে। আর যদি স্পেশালি কোথায় যাওয়ার হয় তাহলে কিন্তু একদম মানে সব কিছু নতুন, মানে টপ টু বটম সব ওর নতুন লাগবে। আসলে পয়সা থাকলে, একটা কথা আছে, পয়সা থাকলে ভূতের বাবার শ্রাদ্ধ হয়, আর পয়সা না থাকলে নিজের বাবার শ্রাদ্ধটুকুও ভিক্ষে করে করতে হয়, এরকম হচ্ছে ব্যাপার। তো ও পয়সা হাতে পেয়েছে, আর ঠিক সেই জন্যই তো মানে তোমার সন্দীপদের বাড়ির যে সিস্টেম, ওটা ওর পছন্দ হয়নি। একটা গৃহস্থ বাড়িতে কিন্তু এটাই, আমি যদি 10 টাকা রোজগার করি 8 টাকা খরচ করব, 2 টাকা সেভিংস করব, এটাই কিন্তু নিয়ম। কিন্তু ওর কাছে হচ্ছে যদি আমি 10 টাকা রোজগার করি আমি 10 টাকাই উড়িয়ে দেবো। তো এই নিয়মে চললে তো অবশ্যই সন্দীপরা রাশ টানবে, সেই রাশটাই টেনেছিল। আর সেখানেই ওর বাধা, যে আমি ইচ্ছে মতো কোনো কিছু করতে পারিনি, আমি স্বাধীনতা পাইনি। স্বাধীনতা হচ্ছে এটাই, এটা স্বাধীনতা না স্বেচ্ছাচারিতা সেটা বোঝা মুশকিল। কারণ হচ্ছে অনেকে বলবে ওর রোজগারের টাকা ও খরচ করছে, কিন্তু এটা কোনো কি বলবো ভালো জিনিস নয়, ভালো বার্তা কিন্তু ছড়াচ্ছে না। একজন ব্লগার সে সবসময় পজিটিভ বার্তা ছড়াবে, যে হ্যাঁ আমি এটা রোজগার করি, এটা খরচ করব, এটা আমার আয় ব্যয়, এটা এই ব্যাপার। আমাদেরকে দেখাতে বলছি না, মানে ওর মধ্যে। কারণ ও বলেছিল জমি কিনবে, দেখিনি। বলেছিল একটা ফ্ল্যাট কিনবে, দেখিনি। তো এইরকম ও যে রোজগারটা করছে এবং যে ধরনের প্রমোশন ভিডিওগুলো করে যে টাকাগুলো রোজগার করছে, এবং ব্লগ থেকে যে টাকাগুলো রোজগার করছে অনায়াসে এতদিনে, এই 10 মাসে, 9 মাস ধরছি, তার 1 মাস পর থেকেই না চ্যানেল হয়েছে, তো 9 মাস ধরছি। ও কিন্তু এতদিনে একটা অনায়াসে মাথা গোজার ঠাই করতে পেত। একটা 2-4টে কুর্তি, তোমার স্কার্ফ, স্টোল, জুতো, এগুলো কিন্তু জীবন নয়। মানুষ 2, 4, 5, 10টা কুর্তি দিয়েও কিন্তু জীবন চালিয়ে নিতে পারে। আসল হচ্ছে ভবিষ্যৎটা গোছানো। ওকে কিন্তু অনেকে সদুপদেশ দেয় যে ভবিষ্যৎটা গোছাও, কোনো পাত্তা দেয় না, কিছু করে না। কিন্তু ও যে ওই তোমার ওই চাপে পড়ে ওই ছুলি দেখাতে গেছে, সেটা কিন্তু নাকি ভিউয়ার্সদের চাপে পড়ে গেছে। তো ভিউয়ার্সরা তো অনেক কিছু ওকে বলে, অনেক সুবুদ্ধি দেয়, সেগুলো কেন নেয় না বুঝতে পারি না। তো যাই হোক, তখন ভাবে যে আমার টাকা আমি যাভাবে খরচ করব। নাহলে একটা সাধারণ মেয়ে দেখো, ওকে তো দেখতে সুন্দর, ওকে দেখতে সুন্দর, রং পরিষ্কার, তো সেখানে ওই তোমার আইলিড কার্ল করবে, চুল অমুক করবে, কখনো কোচকাবে, কখনো হচ্ছে প্লেন করবে, মানে স্ট্রেট করবে, তো এই ধরনের করবে। এগুলো কিন্তু একটা সাধারণ মেয়ে যে, তার কিন্তু প্রয়োজন পড়ে না, কিন্তু যদি সে প্রকৃত ন্যাচারাল বিউটি তার মধ্যে থাকে। কিন্তু ওর দেখো যেগুলো বলে না উটকো পয়সা খরচ, সেগুলোই কিন্তু ও করে। তো সেইগুলোই হচ্ছে সন্দীপরা হয়তো বাধা দিত না। আমি কখনোই বলবো না যে ভালো ড্রেস পরতে দেখিনি, ভালো শাড়ি জামা কাপড় পরতে দেখিনি সন্দীপদের বাড়িতে, সেটা কখনোই বলবো না। যথেষ্ট ও স্বাধীনতা পেত। তারপরেও এই যে ফালতু ফালতু জিনিস, একটা জুতো দেখলাম আমরা, কিনলো, আবার প্রায় ঠিক সেম টাইপেরই জুতো ও বললো আমি অর্ডার করেছি, সেই ঝুনঝুনি লাগানো। অ্যাকচুয়ালি ও তো বাচ্চা, দেখবে বাচ্চারা জুতো পরে না, ছোটোবেলায় আমরা সবাই পড়েছি, আমিও পড়েছি, আমার ছেলেও পড়েছে, মানে সবার বাড়িতেই বাচ্চারা পড়েছে, নিজেরাও পড়েছি আমরা। হাঁটলে পরে প্যাক 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 শব্দ হতো, মানে দূর থেকে বাচ্চা আসছে বোঝা যেত। তো সেরকমই ও হচ্ছে এখন আর প্যাক প্যাক জুতোগুলো ওর পায়ে মনে হচ্ছে পাওয়া যাবে না, ও ঝুনঝুনি জুতো পরবে। বাজছে জুতো জোড়া নিয়ে বলছে বাজছে, অ্যাকচুয়ালি হাঁটলে হয়তো বাজবে, জানি না অতটা সেই নুপুরের মতো তোমার ঝুনঝুন করে বাজবে কিনা, বাট ওই ধরনের, মানে ও তো দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছে, মানে ওই ধরনের চয়েসগুলো ওর মধ্যে চলে আসছে আর কি। একজন বলেছে যে কয়েকদিন পরে উনি অমাবস্যার গর্ভে ঢুকে যাবে, বলা যায় না, আবার নতুন করে জন্ম নিতে পারে। যদি নতুন করে জন্ম নিলে এই মিথ্যে রোগটা ওর মধ্যে থেকে যায়, যে এত মিথ্যে বলা, এত মিথ্যে বলা। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো মুম্বাই যাওয়া, হ্যাঁ মুম্বাই হচ্ছে যাব, মুম্বাই যাব, স্বপ্ন পূরণ করব, ঘুরবো, বেড়াবো। তো সেখানে ওই যে তোমার ছুতি যাকে বলে, ছুতি, তো ওই দিদিভাই হচ্ছে তোমার ওকে অফার করেছে, নিশ্চয়ই যেতে বলেছে, সেই জন্যই না ও যাবে। তাছাড়া হচ্ছে ফোকলা তো সঙ্গে আছেই, কারণ ওখানে ওর কমেন্ট বক্সে, ও যখন মুম্বাই যাওয়ার কথা বলেছে, ওখানে ওর কমেন্ট বক্সে একজন দর্শক বলেছে তুমি মুম্বাই যাবে, আমিও যাব, তাহলে আমরা একসাথে যাব।
হয় না, অনেকটা দূরের জার্নি হলে কেউ যদি একজন পার্টনার থাকে তাহলে কিন্তু বেশ ভালোই হয়, মানে ভালো লাগে। দূরের কেন, কাছাকাছিও যদি কোথাও যাওয়া হয়, কেউ যদি একজন মানে দর্শক মানে তো মানে আমরা বলি ইউটিউব ফ্যামিলি, পরিবার, তো তার সাথে আলাপ পরিচয় হয়ে যদি সেও মানে সঙ্গে যায়, মানে শুধু সঙ্গটা, তো সেখানে খারাপ লাগে না। কিন্তু সেখানে ওই ছুতি দিদিভাই, সেই মুম্বাইয়ের ছুতি দিদিভাই বলেছে যে কেন তুমি কেন যাবে, সেই তো অন্য দর্শক সঙ্গে ওর কেন যাবে, এ বাবা তাহলে তো মানে অসুবিধা হয়ে যাবে, ভিডিও ফুটেজ পেয়ে যাব আমরা, কারণ সেই দর্শক তো ফুটেজ রাখতেই পারে, তো সেখানে তো আমরা ফোকলাচরণকে দেখতে পেয়ে যাব, তাই না? তো সেই কারণে হচ্ছে ওখানে যাচ্ছে কিন্তু শুধু ফোকলা এবং এই টিম, এবং টিকিটও কিন্তু কাটা হয়ে গেছে। তার কারণ হচ্ছে টিকিট কাটা হয়ে গেছে এই কারণে বললাম, কারণ ওই সেবকবাবুর লাইভে তো যায় ওরা, হচ্ছে ওই সেবকবাবুর লাইভে গিয়েছে, গিয়ে হচ্ছে তোমার এই গামলা বলছে যে আমি কয়েকদিনের জন্য টানা বিশ্রাম নেব। টানা বিশ্রাম, বুঝতে পারছো? কয়েকদিনের জন্য টানা বিশ্রাম। আমরা তো এক দুদিনের বিশ্রাম দেখি ভিডিওতে, শনিবার দেয় না, রবিবার দেয় না, এরকম ভিডিও দেয় না, আমরা দেখতেই পাই। কিন্তু এখন হচ্ছে ও টানা বিশ্রাম নেবে, মানে বেশ কিছু, মানে টিকিট যেহেতু কাটা হয়ে গেছে, টিকিট তো আগেই কাটতে হয়, যে কালকে মুম্বাই যাব বলে মানে আজকে হঠাৎ মন হলো আজ কেটে ফেললাম, এ তো আর দীঘা ফিঘা নয়, চলো বেরিয়ে পড়লাম, বাস হোক, ট্রেন হোক, বাই কার হোক, যেভাবে হোক চলে পড়লাম, মানে কাছাকাছি চলে গেলাম। তো যাই হোক, ও তো একা যাবে না, ও আমাদেরকে বলছে ও একা যাবে, কারণ প্রচণ্ড হচ্ছে গরম এখানে, আর ওখানে বৃষ্টি হচ্ছে, চলো আমরা সবাই যাই। যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে, গরম শুধু ওরই লাগে, ওর মতো যারা ভিডিও তৈরি করে, আরও ব্লগার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যারা সাধারণ আম জনতা, মানে সাধারণ মানুষ যারা যারা ভিডিও টিডিও কিছু করে না, গরম কারোর লাগে না, শুধু ওর গরম লাগে। ওর গরমের কারণে ও চলে যাবে মুম্বাই, তারপরে ওখানে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্যই বললাম চলো আমরাও চলে যাই, আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি নেই, চলো চলে যাই। তো যাই হোক, এবারে হচ্ছে মুম্বাইয়ের টিকিট তো হয়ে গেছে, এবং দ্বিতীয়ত হচ্ছে ওই সেবকবাবুর বাড়িতে, মানে তোমার বাড়িতে বলছি, লাইভে গিয়ে বলছে যে আমি কয়েকদিনের জন্য এবার টানা বিশ্রাম নেব। বিশ্রাম বলতে কি, ও তো বিশ্রামেই থাকে সবসময়, ওর তো বাড়িতে রান্না বান্না কাজকর্ম কিচ্ছু নাই, মানে কোনো কিছুই নাই। এখন দুদিন ধরে দেখছি মাংসটা হচ্ছে বলে করছে, তাও কেউ কেটে দিচ্ছে, কেউ বেটে দিচ্ছে, ও শুধু ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কষাচ্ছে, তাও তো মানে এমন কষাচ্ছে যে তার কালার আসছে না। কাঁচা লঙ্কার রান্না করলেও কিন্তু কষাতে কষাতে বেশ কালারটা ভালোই আসে। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার তো ও কিছুই নেই, ও তো বিশ্রামেই আছে। বিশ্রাম কোথা থেকে নেবে, ভিডিও দেওয়া বন্ধ করে? হ্যাঁ, কারণ ভিডিও দিতে পারবে না, হয়তো বা এক দুদিন ভিডিও দিল যে আমি এখন ছুটি দিদিভাইয়ের বাড়িতে পৌঁছে গেছি, যখন যাবে, তারপরে যখন ওরা হোটেলে থাকবে, এই যে এত রোজগার করছে ব্র্যান্ড প্রমোশন এটা ওটা করে, তো সেগুলোর তো প্রচুর টাকা হাতের মুঠোয় আছে, এবং সেখানে হচ্ছে তোমার ফোকলা এবং ও যে যাবে, সেখানে কিন্তু ভিডিও কি করে দেবে, সেই জন্যই হচ্ছে বিশ্রাম নেবে। এবং সেখানে সেবকবাবু বলেছে হ্যাঁ হ্যাঁ তুই এখন কটা দিন বিশ্রাম নাও, হচ্ছে তোমার বিশ্রামের প্রয়োজন। তাই আমরা কিন্তু বেশ কিছুদিন এই টিনের ভিডিও কিন্তু পাবো না, যখন মুম্বাই যাবে আর কি। হয়তো বলতে পারে ছুটি মুম্বাইয়ে যাচ্ছি না, অন্য কোথাও যাচ্ছি, বা আমি বাড়িতে ভালো লাগছে না, আমার শরীর ঠিক নেই, মানসিক অবস্থা ভালো নেই, মন ভালো নেই, তাই আমি এখন 1 সপ্তাহ 10 দিন কি 15 দিন ভিডিও দেবো না। তো ও কিন্তু ওই লাইভে গিয়ে অলরেডি বলেই ফেলেছে। তো আমরা বুঝতেই পারছি যে ওর টিকিট কাটা হয়ে গেছে, টুকটাক কেনাকাটা চলছে, জুতো বলো, ব্যাগ বলো, মানে মানে খেপে খেপে কেনা হচ্ছে। এখান থেকে আজকে একটা জিনিস, ওই গতকাল ওর অরুণ কাকুর কাছ থেকে একটা জিনিস, এরকমভাবে কেনা হচ্ছে, কেনা জমানো হচ্ছে, কারণ সে মুম্বাই পাড়ি দেবে। তো যাই হোক, ফোকলা তো সঙ্গে থাকছেই, সেই জন্য ওকে বিশ্রাম নিতে হবে, ওভাবে ভিডিও করা যাবে না। এখন শুধু দারুণ এনজয়, হ্যাঁ রঙ্গলীলা করতে যাবে, ভালো বল, আমার এক দর্শক বলেছে রঙ্গলীলা করতে যাবে একদম। কারণ দেখো, অনেক দিন ঘোরা হয়নি, বললো না অনেক দিন ঘোরা হয়নি, ওর ছেলের জন্য তখন মন কাটবে না, যে এই যে বাবা ছেলেকে পুরী ঘুরিয়ে আনলো কৃষাণুকে, তো ওর মনে হবে না যে আমি ছেলে ছাড়া এই মুম্বাই ঘুরতে এসেছি, কারণ ঘুরতে গেলে তার ওই ছুটি দিদি ভাইয়ের ঘরে বসে থাকবে না, ঘুরতে যাচ্ছি, সেখানেও দেখার অনেক কিছু আছে, তো ঘুরতে যাচ্ছি, সেখানে আমার ছেলেটাকে আমি সঙ্গে থাকলে আমার কত ভালো লাগতো, এগুলো ওর মনে হবে না। ধুস, ছেলে তো শুধু আমার জেতার মানে হাতিয়ার, জিততে হবে সেই জন্য, আর ছেলে, যাই হোক ছেলেকে নিয়ে আর বেশি কথা বলবো না, কারণ ছেলে যেখানে থাকার সেখানেই থাকবে। আরও একটা মানে কি বলবো, মানে একটা মানে এই কিছুক্ষণ আগে একটা খবর পেলাম, সেই খবরটা শুনে তো জাস্ট অবাক হয়ে গেলাম। এই যে ওর যে দাদু, মানে টিনের যে দাদু আছে, সেই দাদু মারা গেছে। টিনের দাদু অর্থাৎ তোমার হচ্ছে টিনের বাবার জ্যাঠা, অর্থাৎ ওর ঠাম্মির হচ্ছে ভাসুর, ভাসুর টাইপের, হ্যাঁ ভাসুর, মানে টিন এবং এই লাইফার জ্যাঠতুতো দাদু মারা গেছে। জ্যাঠতুতো দাদু মারা যাওয়ার কারণেই নাকি লাইফার ন্যাড়া হয়েছে।
হ্যাঁ, অনেকের মধ্যেই হয়, নাতিরা ন্যাড়া হয়, অনেকের মধ্যেই আছে, সেই জন্যই নাকি ন্যাড়া হয়েছে। অথচ আমাদেরকে কি বললো, শ্বশুরবাড়ি থেকে জামাই ষষ্ঠী খেয়ে এসছে, খুশকি হয়েছে, ফুসকুড়ি হয়েছে, উকুন হয়েছে, হ্যানা হয়েছে, তেনা হয়েছে, মানে শ্বশুরবাড়িটাকে, বৌদির বাপের বাড়িটাকে ছোটো করতে চাইলো আর কি। দেখো ওখানে এমন কিছু খাইয়েছে বা এমন অবস্থায় রেখেছিল, মাথায় এত সব হয়ে যাওয়ার জন্যই কিন্তু হচ্ছে তোমার চুল ন্যাড়া হয়ে গেছে। কারণ সেদিন সকালবেলা দেখলাম মাথা ভর্তি তার চুল, এবং বিকেলবেলায় দেখলাম, বিকেল নয় সরি, দুপুরের আগেই, মানে খাওয়ার আগেই দেখলাম তার চুলটা হচ্ছে সে কেটে ফেলেছে। একে গরম, চলো এক ঢিলে দুপাকি মারা হয়ে যাবে। কিন্তু এই সেদিন আমরা দেখলাম ওর মা জামা কাপড় প্রচুর কেচেছে, সেদিন বৃষ্টি বাদল, ঝড় উঠেছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু ওর মা দেখলাম জামা কাপড় প্রচুর কেচেছে। তো অশৌচের খাওয়া দাওয়া মানলো না, কিন্তু অশৌচ তো হবে, অবশ্যই অশৌচ হবে। তো ওনার নাম শুনলাম বিশ্বনাথ চক্রবর্তী। তো যাই হোক, এটা হচ্ছে তোমার টিনের জ্যাঠতো দাদু, তো মারা গেছে। তো সেখানে হচ্ছে তোমার অশৌচ তো কিছু পালন করলো না, বাড়িতে মাছ মাংস খাবার দাবার এটা ওটা, কারণ উনি মারা গেছেন শুনলাম 11ই জুন। 11ই জুন, তারপর কিন্তু ওরা গত সপ্তাহে কলকাতায় রবিবারে গিয়ে তোমার কাবাব মাবাব হ্যানা ত্যানা অনেক কিছু খেয়েছে। আমাদেরকে ওর মায়ের খাওয়া দেখায়নি, এবং ওর মাকে রুটি আলু ভাজা নিয়ে বসছিল, সেখানে কিন্তু ওর মায়ের তোমার চিড়ের পোলাও শুধু নিয়ে দেখেছি, ওর মা রুটি আলু ভাজা নেয়নি, চিড়ের পোলাও বাড়ি থেকে করে নিয়ে গেছিলো, সেটা খেয়েছে। এবং ওর মা যে ওই আউতে খেতে গেছিলো সেখানেও কিন্তু ওর মায়ের খাওয়াটা দেখায়নি, শুধু এভাবে উঠে যাচ্ছে, হাত ধুতে বা ওয়াশরুমে কোথাও একটা যাচ্ছে, সেইটুকু শুধু দেখিয়েছিল, মায়ের কিন্তু খাওয়াটা দেখায়নি। তো যাই হোক, এরকমইভাবেই কি অশৌচ পালন করেছে, মানে এত নক্কার ফ্যামিলি এটা, যে জ্যাঠতুতো খুড়তুতো এগুলো তো এক বংশের, এক রক্তের, এক গোত্রের, এগুলো তো অবশ্যই পালন করতে হয়। শুধুমাত্র ওই কাচাকুচি করলাম কটা আর ছেলে মাথা ন্যাড়া হয়ে এলো বলেই কি অশৌচ পালন হয়ে যায়, জানি না। ওর ঠাম্মিকে পর্যন্ত দেখেছি, ঠাম্মির তো আরও কাছের, এরা না পরে নেক্সট জেনারেশন, ঠাম্মির তো আরও কাছে। তো সেখানে ঠাম্মি পর্যন্ত দেখেছি এই কদিনের মধ্যে, এই অম্বুবাচী ছাড়া এই কদিনের মধ্যে দেখেছি বসে ওদের সঙ্গে টেবিলে বসে ভাত খেয়েছে, মানে একই জিনিস চলেছে। এর মধ্যে মাছ দেখলাম, এই দেখলাম না, অবাক হয়ে যাই যেটা কী ফ্যামিলি। তো যাই হোক, মানে কিছু বলার নেই এবার, মানে সবই এরা, ওই বললাম টাকা পয়সা থাকলে সবই হয়, কিছুই মানবো না, টাকা পয়সা আছে আমার কাছে, সব আছে, আর কিছুই মানবো না। কিন্তু এটা জানে না যে আজ যে ফকির কাল সে রাজা হতে পারে, আবার আজ যে রাজা কাল সে ফকির হতেই পারে। মানে এটা, মানে কখন যে কার ওপরে লক্ষ্মীদেবী কৃপা করবেন আর কখন ক্রুদ্ধ হবেন সেটা বোঝা মুশকিল। কিন্তু এই জিনিসটা জানি না, এই জিনিসটা সত্যি কি মিথ্যা সেটাও জানি না, যে ওর দাদু যে মারা গেছে, কারণ আরশ ভাইয়ের ভিডিও থেকেই জানতে পারলাম, এবং ওর ভিডিও থেকে যে তথ্যগুলো আমরা পাই সেগুলো কিন্তু প্রত্যেকটা সত্যি হয়, প্রত্যেকটা, কোনোটা ফেক বলতে পারবে না। আর সত্যি হয় বলেই ওকে স্ট্রাইক মারার জন্য যে কোনো তরফ থেকে চেষ্টা করা হয়েছিল চ্যানেলটাকে সরিয়ে ফেলার জন্য। তো জানি না, অবশ্যই হয়তো সত্যি কথা, এবং ন্যাড়াটা কিন্তু সেই জন্যই হয়েছিল, এবং দুপুরবেলা মানে স্নানের সময় ন্যাড়া হয়েছিল, আর কিন্তু কিছু দেখায়নি আমাদেরকে। এবং অবশ্যই টিনের তো তোমার নেই, অশৌচ নেই, যেহেতু ওই বাড়িটার মেয়ে নেই, ও অশৌচ নেই, যদিও বা ও তোমার টাইটেলটা ইউজ করে, জানি না গোত্র বাপের বাড়ির ইউজ করে কিনা, টাইটেলটাতে ইউজ করে, আমরা দেখতেই পেলাম। তোমার ডাক্তার দেখাতে গিয়ে চক্রবর্তী টাইটেল দিয়েছে, শ্বশুরবাড়ির দেয়নি। তো সেখানে এই জিনিসটা মানে কিভাবে যে কি হচ্ছে জানি না, মানে এদের মধ্যে কি হয় বুঝতে পারি না। তো যাই হোক, মাছ মাংস খেয়েও কিন্তু মৃত্যুর অসুস্থ হারে পালন করা যায়, এটাই শুধু এরা দেখিয়ে দিতে পারলো। এটা কোনো হিন্দু ফ্যামিলিতে হয় না, সে যে কাস্টেরই, মানে হিন্দু ধর্মের তো মানে ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, শূদ্র অনেক রকমের থাকে, মাহিষ্য অনেক রকমের থাকে। তো আমার মনে হয় না কেউ এইভাবে পালন করে, যে বাড়িতে কেউ মারা গেলে, এক বংশের কেউ মারা গেলে মাছ মাংস খেয়ে মজ মস্তি করে অশৌচ পালন, এরাই দেখিয়ে দিতে পারে। তো যাই হোক, চলো মুম্বাই যাক, মুম্বাই ঘুরে আসুক, বেচে না আবার কেউ দেয়, সেটাই হচ্ছে ব্যাপার। ওকে বেচে না কেউ দেয়, তো মানে যার জ্বালা, যেই টনটনানিতে ও বেরিয়েছিল, নারীর টান তো ছিল না, নারীর টনটনানি নেই, আজও নেই, মানে কৃষাণুর প্রতি। তো যেই টনটনানি মেটাবার জন্য ও বেরিয়েছিল, সেই টনটনানি মেটাবার জন্যই না আবার ওকে কেউ বেচে দেয়। কারণ কি বলবো, যেরকম মানুষকে চুজ করেছে সে ওই টাইপেরই। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।